মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় বন্ধু গতকাল সংসদে একজন বক্তব্য রেখেছেন, আজকে একজন বক্তব্য রেখেছেন জুলাই সনদ নিয়ে। আমাদের বক্তব্য জুলাই সনদ নিয়ে স্পষ্ট। আমরা নির্বাচনের আগেও যা বলেছি, এখনো তাই বলছি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সমস্ত রাজনৈতিক দল জাতিকে সামনে রেখে। আমরা জুলাই সংবিধান আদেশে আমরা স্বাক্ষর করি নাই। আমাদের দায়বদ্ধতা জুলাই সনদের প্রতি, এবং এই জুলাই সনদ আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য হয়েছিল, কিন্তু জুলাই সনদের নামে আপনি সংবিধান সংস্কার আদেশ চাপিয়ে দিতে চাইলে সেটা আমরা মানতে রাজি নই, মানতে চাই না। আর সেটা যদিও করতে চাই, আপনারা সংবিধান মানবেন না, আইন মানবেন না, সরকার মানবেন না, সেটা আগের আমলে হলেও হতে পারে, কিন্তু এখন একটা গণতান্ত্রিক সংসদ হয়েছে, গণমানুষের নির্বাচনের মাধ্যমে হয়েছে। আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। এই সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুতরাং এই সংসদের সংস্কার আপনিও চান, আমিও চাই। এই সংসদের মাধ্যমে সংস্কার হলে এই সংসদের মাধ্যমে হোক, সেটাই গণমানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, বারবার বলা হয়েছে, নির্বাচনের আগেও বলা হয়েছে আমরা সংস্কার বিরোধী। আমরা সংস্কার চাই না, আমরা জুলাই বিরোধী। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন সিলেট একটু থামুন, মাননীয় সদস্য একটু থামুন। ওদের টাইম ফ্রেম খুব কনস্ট্রেইন, তারপর আপনাকে 2 মিনিট সময় বরাদ্দ দেওয়া হলো। আমাদেরকে বলা হয়েছে আমরা সংস্কার চাই না, সংস্কার মানি না। এই ব্র্যান্ডিং এর পরেও বাংলাদেশের 51% মানুষ বিএনপি কে সেটা জেনে বুঝে আমাদেরকে সমর্থন দিয়েছে। মাননীয় স্পিকার, বলা হয় জুলাই অগাস্ট অভ্যুত্থান 1 মাসের অভ্যুত্থান। জুন মাসে শুরু হয়েছে, আপেল গাছের মতো আপেল গাছ লাগিয়েছি, আর অগাস্ট মাসে সেটা আপেল গাছে ফল ধরেছে, পেরেছি, খেয়েছি। বিষয়টা তা নয় মোটেও। দীর্ঘ 17 বছর অনেক অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আত্মত্যাগের মধ্য দিয়ে এই জুলাই অর্জিত হয়েছে। আমরা কখনো আমাদের বিরোধী দলের অবদানকে খাটো করে দেখি না, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু তারা কথায় কথায় এও বলে বিএনপি কে তারা নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটি রাজনৈতিক দল, তাদেরকে নাকি মানুষ পতন চায়। অথচ এই বাংলাদেশের মানুষ 51% ভোট দিয়ে বাংলাদেশের আজকের এই সংসদ নির্বাচিত করেছে, বিএনপি কে নির্বাচিত করেছে। আমরা কখনো আমাদের আত্মত্যাগের কথা বলি না। বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ করেছেন, একদিকে তার মৃত্যু আর একদিকে তার অবৈধ ফ্যাসিবাদী শাসন, ফ্যাসিবাদী শাসনকে বেগম খালেদা জিয়া মেনে নেন নাই। ষড়যন্ত্র, আমরা নাকি গাদ্দার, বেঈমান, এই ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি কে মাইনাস করবার জন্য। অন 11 থেকে তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিএনপি কে নিশ্চিহ্ন করে দেবার জন্য।